আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি সোশ্যালটা অ্যাড করেছিলাম। মানে এখানে যখন আমি যদি কোনো ইনপুট না দিয়ে যদি আমি করি, সাবমিটে ক্লিক করি, তখন আমাদের ভ্যালিডেশনটা আসতেছে। আর যদি আমরা ইনপুট দিই তাহলে সেটি স্টোর হচ্ছে এবং সেটি সোশ্যাল ডাট টেবিলে স্টোর হচ্ছে। এখন দেখেন এখানে কিন্তু দুইটা আমাদের সোশ্যাল স্টোর হয়েছে, কিন্তু আমাদের এখানে তো দুইটার দরকার নেই, আমাদের আছে এখানে একটা। হ্যাঁ, ফরিস করবো শুধু একটাতে। তাইলে আমাদের এখানে কিন্তু দুইটা হয়েছে। এখন যদি আমি আবার যদি করি, ইনপুট দেই সাবমিট ফর্মে, আবার কিন্তু আরেকটা ইনপুট হইব। ক্লিক করলাম, দেওয়ার পরে এখানে কি হইলো দেখেন, আরেকটা ইনপুট হয়েছে, এই আরেকটা আসছে, তিনটা। তাহলে আমাদের তো এতগুলো দরকার নাই, আমাদের এখানে একটা কন্ডিশন দিব যেন একটার বেশি যেন, একটা হইলে যেন আর এই অ্যাড না করা যায়। আচ্ছা, তার আগে আমি এখানে একটু এই ভিউগুলো আমার করাইতে হবে। তো আমি ভিউগুলোর জন্য আমি এখানে ভিউ সোশ্যালে গেলাম, ভিউ সোশ্যাল ডট ব্লেটে। আর মডেলটা দরকার নেই এখানে, সোশ্যাল কন্ট্রোলারে আমাদের এখানে ভিউ আছে। তাহলে আমি এখানে নিলাম একটা ভেরিয়েবল ডাটা বা অল ডাটা নেই, অল ডাটা। তারপর মডেলটার নেম দিব সোশ্যাল, মডেলের নেম সোশ্যাল, এখানে দিয়ে দিলাম অল। আর এখানে কম্প্যাক্ট করে দিলাম, কম্প্যাক্ট অল, এটার ভিতরে দিয়ে দিলাম। আর এখন এটাকে কপি করে এই অল ডাটাকে কপি করলাম। কপি করার পরে আমি এখন এই ভিউতে চলে গেলাম। তো ভিউতে যাওয়ার পর আমার এখানে আছে কি, নেম, পজিশন, অফিস, অ্যাজ অ্যান্ড স্টাইল, এগুলো আমার দরকার নাই। এখানে আমার দরকার হইলো ফেসবুক, TWI, টুইটার, লিঙ্কডইন, তারপর কি ইউটিউব। তারপর এখানে একটা হবে অ্যাকশন, এটা দরকার নাই, হবে একটা অ্যাকশন। তাহলে আমাদের এখানে কয়টা, 1 2 3 4 5টা। তাহলে আমাদের দরকার হলো 1 2 3 4 5টা, 5টা। হ্যাঁ, তাইলে এখন আমি কি করব, এখন আমি একটা ফর ইচ করব। একটা ফর ইচ যদি আমি এখন করি, ধরেন কোথায় যাব, আমি ভিউতে, সরি, একটা ফর ইচ করব এখানে। তো ফর ইচটা আমরা করব কোথায়, টিয়ারের উপরে। আর এখানে আছে কয়টা, 3 2 5টা, 3 2 5টা আছে, টিয়ার আছে একটা। তাইলে এখানে একটা ফর ইচ করব, ফর ইচ, ওই যে আমি যেটা কপি করলাম অল্ডারটা, সেটা এখানে পেস্ট করে দিলাম। আর এখানে দিলাম যে কোনো একটা নাম, এখানে দিলাম আমি আইটেম, যে কোনো নাম এখানে দেওয়া যাইব। এটা আমি কাট করে আমি এটার ভিতরে ঢুকাই দিলাম, এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে, আর এখানে আইটেম দিলাম, এই যে এই আইটেমটা আছে, এই আইটেমটারে কপি করলাম। কপি করে এখানে আমি ডাবল কার্লির ভিতরে ভেরিয়েবল আইটেমের ফেসবুক, যে ফেসবুক ডাটাবেসের যে নেমটা, ওই নেমটা দিয়ে দিলাম। তাইলে সেম মতোই বাকিগুলো হবে। কপি করলাম, আর এটা যেহেতু অ্যাকশন হবে, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ হইব, এটা এডিট হবে। আচ্ছা, তাহলে এখানে দিলাম, এটা হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে কি লিঙ্কডইন, ফেসবুক, লিঙ্কডইন, তারপরে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব,
আর এখানে এডিটের রাউটটা পরে নিতেছি। এখন আমি এটা সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে ব্রাউজারে গিয়ে এটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমাদের দেখেন এখানে কয়টা আসছে, 1 2 3টা ডাটাবেজে 3টা ছিল, এই 3টা এখানে শো করতেছে। এখানে 3টা শো করতেছে। তাহলে আমাদের যেহেতু এখানে 3টা দরকার নেই, এখানে এখান থেকে এডিট আসছে, তো 3টা শো করতেছে। তাইলে আমাদের এখানে 3টা, আমি ডাটাবেসটাকে আবার ইয়ে করি, কি বলে এটাকে, রুল ব্যাক করে দেই। রুল ব্যাক করে এটাকে আমি একটা করার পরে যেন বাকিগুলো না করা যায় ওই ব্যবস্থাটা করি। তো সেক্ষেত্রে আমি এখন কি করব, এখন আমি ভিউতে, এখানে যেহেতু ভিউ আছে, অ্যাড ডাটাটা, অ্যাড সোশ্যালটা যেন না দেখা যায়, এখানে একটা কন্ডিশন দিয়ে দিব। তাইলে যে এখানে অ্যাড সোশ্যাল, অ্যাড সোশ্যালে যদি আমি একটা কন্ডিশন দেই, তাইলে এখানে কন্ডিশনার আগে যেহেতু অ্যাড সোশ্যাল আছে, কন্ডিশনটা আগে দিই। হ্যাঁ, এটা দিতে পারি অ্যাট দ্য দ্যাট ইফ, এর ভিতরে এখান দিই কাউন্ট সোশ্যাল, ভেরিয়েবল কাউন্ট সোশ্যাল। কাউন্ট সোশ্যাল যদি 1-এর থেকে মানে সর্বাধিক 1 হয়, তাহলে যেন এটাকে ইয়া করে দেয়, কি বলে, ডিসপ্লে রান করে দেয়। এটা দিয়ে দিলাম। আর এখানে এই যে এখানে কাউন্ট সোশ্যাল যে ভেরিয়েবলটা নিলাম, এটা আমাদের আবার অ্যাড, এটা কোথায় আছে, ভিউতে, সোশ্যাল কন্ট্রোলারে, এই ভিউতে যাব। তাহলে এখানে আবার এই ভিউতে আমাদের একটা ইয়া করতে হবে, মানে এটার একটা ওই যে কি বলে এটাকে, ভেরিয়েবল ডাটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি ইয়ে করে দিলাম, মানে কাউন্ট সোশ্যাল যেটা, ওইটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করা দেওয়ার পরে এটাকে আমি এখানে কাউন্ট করে দিব, সোশ্যাল, এখানে একটা কাউন্ট মেথড দিয়ে দিলাম। এখন এখানে কাউন্ট, সরি এটা ওইভাবে না দিয়ে এটা আমি এইভাবে দিচ্ছি, কাউন্ট। আর এখানে এটার ভিতরে ইম্প্যাক্ট, কম্প্যাক্টের ভিতরে আবার কাউন্ট, এটা দিয়ে দিলাম। এখন এটা, হ্যাঁ এটা ঠিক আছে। এখন আমি ওইখানে গিয়ে রিফ্রেশ দিই, দেওয়ার পরে দেখি কোনো এরর আসতেছে কিনা। আচ্ছা, কোনো এরর আসে নাই, বাট আমাদের ওই যে অ্যাড সোশ্যাল যেটা, ওইটাও কিন্তু নাই, কিন্তু এখানে ডাটা আছে 3টা। তো সেই ক্ষেত্রে আমি এখন একটা, আমাদের এই ডাটাবেসটা কিন্তু এই সোশ্যালটা লাস্ট আমরা ক্রিয়েট করছিলাম। যদি আমি ডাটাবেসে যাই, এই যে সোশ্যাল নামে যে টেবিলটা ক্রিয়েট করছিলাম, এটা করছি সবার শেষে। তো আমি এখান থেকে রুল ব্যাক করে এটাকে আমি ইয়া করে দিচ্ছি, ক্লিয়ার করে দিতেছি, ক্লিয়ার করে দিলাম। এখান থেকে আমি একটা রুল ব্যাক কমেন্ট চালাবো, পিএসপি আর্টিসান মাইগ্রেট রুল ব্যাক ডাবল হাইফেন স্টেপ 1 রুল ব্যাক। যদি স্প্রিং ভুল হয় তাহলে এরর আসবে। রুল ব্যাক স্টেপ 1 মানে ডাটাবেজের লাস্টেরটা, স্টেপ 1 মানে লাস্টেরটা। কি আসছে, এরর আসছে, আরও ডাবল এল, রুল ব্যাক PHP artisan migrate রুল ব্যাক স্টেপ 1। তাহলে আমাদের ডাটাবেসটা রুল ব্যাক হয়ে গেল। ওইখানে কিন্তু আমাদের ডাটাবেসটা নাই, এখানে মানে টেবিলটা নাই, এখানে কোনো আর টেবিল নেই। আমি যদি পার্সোনাল ব্লগে যাই, এই যে আমাদের এখানে কোনো টেবিল নাই। আর যদি এখন আমি এটা রিফ্রেশ করি, এগুলো থাকবে না।
কিন্তু এখানে একটা এরর আসছে কি বেস টেবিল, ওই যে টেবিলটা না না থাকার কারণে এররটা আসছে। সোশ্যাল টেবিলটা নাই। তো এখন আমি আবার আর্টিসান করে দিচ্ছি, পিএসপি আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর্টিসান এখন মাইগ্রেট করে দিলাম। তাহলে ওইটা আবার উঠে গেল আমাদের এখানে। আবার এখানে রিফ্রেশ দিলে সে এররটা চলে যাইব। আর এখানে টেবিলে যদি যাই আমি, ডাটাবেসটাতে গেলে আমাদের সোশ্যাল টেবিলটা চলে আসবো, চলে আসছে। এখন এটা খালি, এখানে কিছু নাই। আর যদি আমি এখানে যাই, এখানেও দেখেন এটা খালি, এখানেও কিছু নাই। এখন যদি আমি আবার অ্যাডে গেলাম, অ্যাড ক্লিক আমি গিয়ে এখন আবার এটাকে আমি আবার ইনপুট দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে একটাই আছে, আর কি নাই, এগুলো আর এখানে নাই, মানে অ্যাড সোশ্যাল আর নাই, চলে গেছে। একটার বেশি আর আমরা করতে পারতেছি না। তাহলে এখন যাব আমরা এডিটে। তো এডিটে যদি যাই, এখানে আমি এটা ডিলিট করে দিলাম, এডিটে। তাহলে এডিটে যাওয়ার পর আমরা এডিটের জন্য একটা রাউট তৈরি করতে হবে। একটা রাউট তৈরি করলাম, রাউটের নাম দিলাম এডিট আন্ডারস্কোর সোশ্যাল। আর এটার একটা আইডি ধরতে হইব, ভেরিয়েবল আইটেমের আইডি ধরলাম। এই যে এখানে ভেরিয়েবল আইটেম, এটার আইডি। তো এডিট সোশ্যাল নামে আমি একটা রাউট ক্রিয়েট করলাম, এবং সেটাকে আমি এখানে এটা ডুপ্লিকেট করলাম, করার পরে আমি এখানে দিয়ে দিলাম এডিট। আর এখানে এটা গেট মেথড হবে, আর এখানে এডিট দিয়ে দিব। দুইটা আমি কন্ট্রোল ডি দিয়ে এডিট দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আমি আবার ওই যে এখানে আইডিটা ধরছি, সেই আইডিটা এখানে পাস করে দিলাম। তারপরে এই যে এডিটটা এখান থেকে কপি করলাম, কপি করে সোশ্যাল কন্ট্রোলারে আবার চলে গেলাম। সোশ্যাল কন্ট্রোলারে চলে গিয়ে এখন আমি এখান থেকে আবার একটা ফাংশন লিখলাম, ফাংশন পাবলিক ফাংশন এখানে দিলাম কি এডিট, আর এখানে দিলাম ভেরিয়েবল আইডি, যে আইডিটা ওইখানে আমি দিয়েছিলাম ওইটা। এখানে যদি আমি ডিলিট করি, তাইলে আমরা এখন এই পর্যন্ত নিয়ে আসছে। রিফ্রেশ দিলাম ব্রাউজারটা, রিফ্রেশ দেওয়ার পর আমি যদি এখানে কার্সারটা নেই, দেখেন কার্সার নিলাম, আর এই যে আমার একদম লেফট সাইডের ডাউন কর্নারে এডিট 1 লেখা আসছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের ওকেতে নিয়ে আসছে। হ্যাঁ, তাইলে আমি এখন আবার কি করব, এখন আবার এডিটের জন্য একটা ব্লেড তৈরি করব। তো আমি এটা কমেন্ট করে দিলাম রিটার্ন ভিউ। এখানে দিলাম কি, যেহেতু আমরা অ্যাড করছিলাম কিসে, ব্যাকএন্ড সোশ্যাল অ্যাড, তাহলে আমি এটি কপি করতে পারি। এটা কপি করলাম, কপি করে এখানে দিলাম সোশ্যাল, এখানে দিলাম এডিট সোশ্যাল। তাহলে এডিট সোশ্যাল নামে আমাদের একটা ব্লেড ফাইল তৈরি করতে হইব। ব্লেড ফাইল তৈরি করতে হবে কোথায়, এই যে এখানে ব্যাকএন্ড সোশ্যালের ভিতরে রিসোর্স ভিউ ব্যাকএন্ড এর ভিতরে সোশ্যাল, এর ভিতরে আমি দিলাম নিউ ফাইল, এবং এখানে দিলাম এডিট সোশ্যাল ডট ব্লেড ডট পিএসপি। দেওয়ার পরে এখানে যেটা আমার অ্যাড সোশ্যাল আছে, ওইটাকে আমি সম্পূর্ণ কপি করলাম, কপি করে কন্ট্রোল সি দিয়ে সম্পূর্ণ কপি করলাম, কপি করে আবার এখানে কন্ট্রোল বি দিয়ে সম্পূর্ণ পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে আমি আপডেট করে দিলাম কি, এখানে ছিল ওইখানে অ্যাড, আর এখানে দিলাম আপডেট সোশ্যাল। আচ্ছা, আর এখানে দিতে হবে কি, এখানে দিতে হবে, আর এখানে আমাদের এটা দরকার নাই, এডিটের মধ্যে যেহেতু গেছে এখানে আমাদের এটা দরকার নাই। অ্যাড সোশ্যাল, আর এটা দিব আপডেট
সোশ্যাল আপডেট, সোশ্যাল আপডেট দিলাম। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু আমাদের আপডেট করতে হবে কি করে, একটা আইডি ধরে। তাহলে আমি এখান থেকে যদি এখান থেকে কিন্তু আমি কি করি নাই, আইডি নেই, তাই নিলাম ভেরিয়েবল আপডেট ডাটা। ভেরিয়েবল আপডেট ডাটা, মডেলের নেম হইল সোশ্যাল। সোশ্যাল এখানে দিলাম ফাইন্ড অর ফেল ভেরিয়েবল আইডি। তারপর এখানে আমি এইটা পাস করে দিলাম কম্প্যাক্ট করে, এখানে দিয়ে দিলাম। এবং এইটার ভিতরে যেটা আছে, এই যে এখানে আমি এটার এখানে দিলাম ভেরিয়েবল, ওই যে আপডেট ডাটা এটার আইডি, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এটাকে আবার রিফ্রেশ করি, মানে আমাদের এডিট পেজে যাই, রিফ্রেশ করলাম, এটা করার পরে আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে কি আসতেছে এখানে, সোশ্যাল আপডেট নট ডিফাইন, মানে সোশ্যাল আপডেট আমরা রাউট তৈরি করি নাই। তাহলে আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে চলে গেলাম। যাওয়ার পরে আমি এটাকে আবার ডুপ্লিকেট আরেকটা রাউট বানাইলাম, এখানে দিলাম সোশ্যাল আপডেট, আর এটা হবে পোস্ট মেথডে। পোস্ট মেথডে এটার নেম দিলাম আপডেট, সোশ্যাল আপডেট। এখন আমি এটা দেওয়ার পরে এই যে এখানে যে মেথডটা নিলাম আপডেট, ওইটাতে আবার কন্ট্রোলারে গেলাম। যাওয়ার পরে এখানে আবার লিখলাম পাবলিক ফাংশন আপডেট, এখানে দিলাম রিকোয়েস্ট, রিকোয়েস্ট রিকোয়েস্ট ভেরিয়েবল রিকোয়েস্ট, আর দিলাম ভেরিয়েবল আইডি, এটাকে এখানে রেডি করে দিলাম। এখন আমি যদি এটা ইয়ে করি, রিফ্রেশ দিলাম, দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে কোথায় আসছে, এই যে আপডেট সোশ্যাল। কিন্তু এখানে দেখেন আমরা যে আপডেট করব, প্রথমত আমাদের যেগুলো আমাদের ডাটাগুলো এখানে আছে, মানে সোশ্যালে এখানে যেগুলো আছে ওগুলো তো আবার শো করতে হইব এখানে আপডেটে। তা আমি যখন ক্লিক করব তখন এখানে কিন্তু শো করতেছে না, এখানে শো করতেছে না। তাহলে প্রথমে আমাদের কি করাইতে হবে, ডিসপ্লে করাইতে হবে। তাহলে আমি এখন আবার এডিটে গেলাম, আর এটাকে লিখে দিলাম আপডেট, চেঞ্জ করে দিলাম আপডেট। আর এখানে দিলাম এই যে এখানে আপডেট ডাটা আছে, এটা আপডেট ডাটা, এখন প্লেস হোল্ডার এখানে দরকার নাই, এখানে লিখলাম ভ্যালু, ভ্যালু দিয়ে এখন এটার ভিতরে দিয়ে দিলাম ভেরিয়েবল আপডেট, ভেরিয়েবল আপডেট এর ফেসবুক, ফেসবুক। মানে এই যে এখানে যেই ডাটাবেসের নেমটা আছে, নেমটা ধরাই দিলাম ভ্যালুর ভিতরে। এখন আমি এটাকে কপি করলাম, দিয়ে দিলাম এখানে, দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে আবার নেমগুলো আমার চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমি টুইটারটাও দিয়ে দিলাম, ইউটিউবটাও দিয়ে দিলাম, সেভ করে দিলাম। সেভ করে এখন আমি করলাম, মানে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এই যে আমাদের এগুলা আপডেট আসছে। তাহলে এখন যদি আমি আপডেটগুলো এখান থেকে আমি চেঞ্জ করতে যাই, যেমন আমি ডেপ কামাল আছে এগুলো কাইটে দিই, কাইটে দিয়ে যদি আমি এখন কি করি, চেঞ্জ করতে যাই, এই যে আমাদের ওকে আসছে, মানে কন্ট্রোলারে নিয়ে গেছে। তো আমি কন্ট্রোলার কোডটা আমি পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ভিডিওগুলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আমি ছোট ছোট করে খুব শর্টকাট চেষ্টা করব প্রতিটা ভিডিও রিলিজ করার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।